আলোচনা মেনলি তোমাদের ওয়ার্ক হোল্ডিং অ্যান্ড ডিভাইস অফ ডিফারেন্ট অফ জব, ঠিক আছে। ওয়ার্ক হোল্ডিং ডিভাইস অফ জেনারেল অফ ডিভাইস অফ দ্য ফিক্স অফ দ্য ওয়ার্ক পিস অফ মেশিন টুল। তাহলে কি বলছে ওয়ার্ক হোল্ডিং ডিভাইস? দেখো এখানে তোমাদের চাকের ছবি দিয়েছে, এটা হচ্ছে দ্যাট ইজ কল হচ্ছে চাক, ঠিক আছে। এইখানে তোমাদের দেখো কি বলছে যে ওয়ার্ক পিস যেটা থাকে মেশিন টুলের, ঠিক আছে, জেনারেলি হোল্ড করে ডিভাইসটা হোল্ড করে, ঠিক আছে। ইফ ইউ দ্য ওয়ার্ক পিস অফ দ্য কারেন্টলি অফ মেশিন দ্য অ্যাভেলেবল দ্য ওয়ার্ক পিস দ্য দিস ইজ দ্য ওয়াই দ্য ওয়ার্ক হোল্ডিং ডিভাইস অবসেন্টি অফ দ্য amount of device of the jigs of the most will be of the known of the jigs and attach of the fix in the workpiece the machinery tool the apply of the cutting tool desire of the cutting point, ঠিক আছে। এখানে তোমাদের সেই জিনিসটা বলে দিয়েছে দেয়ার অফ ভ্যারিয়াস অফ টাইপস অফ জিগস, বিভিন্ন ধরনের জিগস ইউজ করা হয়, ঠিক আছে, বিভিন্ন পারপাসের ক্ষেত্রে, ঠিক আছে। প্রিন্সিপাল হচ্ছে এই ওয়ার্ক হোল্ডিং ডিভাইসের প্রিন্সিপাল কি বলছে, দি প্রসেস অফ লোকেটিং position of the securing of the workpiece of the machining process holding device of the lathe এবং হচ্ছে চাক জেনারেলি অফ দ্য চাক ইউজ ফর দ্য ওয়ার্কপিস দ্য লেথ চাক আর দ্য ওয়ান অফ টাইপ অফ জিক, মানে এক ধরনের জিক হচ্ছে আমাদের চাক, ঠিক আছে। এই চাক ইজ মেন অফ দ্য স্পেন্ডেল অফ দ্য প্লে অফ দ্য ট্রান্সমিট অফ দ্য রোটেশনাল স্পেন্ডেল অফ দ্য ওয়ার্ক holding the work the lightly the workpiece the rotationally of the side speed does not of the anywhere of the centrifugal force মানে হচ্ছে একই জিনিস, একটা জিনিস এরকম পাক করে ঘুরতে থাকে, ঠিক আছে। এই জিনিসটাকে বলা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স, ঠিক আছে, বোঝা গেল। এবার হচ্ছে বেঞ্চ ভাইস মেশিন ভাইস, ঠিক আছে। মেশিন ভাইসের ছবি দিয়েছে, দেখো এটা হচ্ছে মেশিন ভাইসের ছবি, এটা হচ্ছে মেশিন ভাইস, ঠিক আছে। এইটা হচ্ছে তোমাদের বেঞ্চ ভাইস, এইটা হচ্ছে বেঞ্চ ভাইস, ঠিক আছে, এইটা, ঠিক আছে। দেখো it is the very important of machine shop the whole the work the apply of machining process as like of milling shaping slotting drilling। এইটা হচ্ছে মেশিন ভাইসের ক্ষেত্রে এটা প্রথমে হচ্ছে বেঞ্চ ভাইসটা বলে নিই, তারপরে মেশিন ভাইসটা বলবো, ঠিক আছে। ইট ইজ দ্য ওয়ার্ক হোল্ডিং ডিভাইস মানে আমাদের এই ধরনের ডিভাইস আমরা ওয়ার্ক পিসকে হোল্ড করে, ঠিক আছে। হোল্ড মানে হচ্ছে ধরে, ওয়ার্ক পিসকে ধরে। এই যে দুটো জব প্লেট আছে, এই দুটো জব প্লেটের কী করে, জব প্লেটটা কী করে হোল্ড করে, হোল্ডিং দ্য জব, ঠিক আছে। এই জব প্লেট দুটো কী করে হোল্ড করে, এটা হচ্ছে ফিক্স জব আর এইটা হচ্ছে এটা হচ্ছে ফিক্স জ নয়, এইটা হচ্ছে ফিক্স জ, এটা হচ্ছে ফিক্স জ আর এইটা হচ্ছে মুভেবল জ, ঠিক আছে, মুভেবল জ মুভ করে। মুভেবল মানে হচ্ছে মুভ করা, মানে সরি বা স্লাইডিং জব বলা হয়, ঠিক আছে, বেসিক্যালি বোঝা গেল। কি বলেছে দেখো, বেঞ্চ ভাইস ইজ দ্য ওয়ার্ক অফ দ্য হোল্ডিং ডিভাইস টু দ্য হোল্ড দ্য ওয়ার্ক পিস দ্য অ্যাপ্লাই দ্য অপারেশন ফাইলিং হ্যাকসোয়িং ট্যাপিং রিমেনিং, ঠিক আছে। এই ধরনের অপারেশন অ্যাপ্লাই করে মেশিন ভাইস। ইট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট ভাইস, এই ধরনের ভাইস খুবই দরকার হয়। মেশিন অফ দ্য শপ দ্য হোল্ড দ্য ওয়ার্ক অ্যাপ্লাই দ্য লাইক অফ দ্য মিলিং শেপিং স্লটিং মিলিং, ঠিক আছে। এখানে তোমাদের মেশিন ভাইস ইউজ করা হয়, ঠিক আছে। অ্যাঙ্গেল প্লেট, দেখো অ্যাঙ্গেল প্লেট কী বলেছে, ইট ইজ দ্য ওয়ার্কিং দ্য সাপোর্টেড ডিভাইস, সাপোর্ট মানে সাপোর্ট করা ডিভাইস। ইট ইজ দ্য ইউজফুল দ্য মার্কিংয়ের ক্ষেত্রে ইউজ করা হয়, ঠিক আছে, বোঝা গেল। ইট ইজ দ্য ডিভাইস, জিগস হচ্ছে ডিভাইস। ইট ইজ দ্য ওয়ার্কপিস অফ দ্য গাইড অফ দ্য টুল, হোল্ড দ্য ওয়ার্কপিসকে হোল্ড করে এবং টুলকে গাইড করে, ঠিক আছে। ফিকচার হচ্ছে ডিভাইস, জবকে হোল্ড করে এবং আমাদের কাটিং টুলকে, যে কাটিং টুলটা থাকে সেটা হচ্ছে গাইড করে না, ঠিক আছে, এখানে বোঝা গেল। Introduction of the holding tool of holding device. Definition: a tool holding device is the device, ঠিক আছে। বলছে
ওয়াক ইন্ট্রোডাকশান অফ দ্য টুল হোল্ডিং ডিভাইস। হোল্ডিং ডিভাইসটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের একটা ডিভাইস যেটা কি করে, টুলকে হোল্ড করে যে কোনো কাজের ক্ষেত্রে, ঠিক আছে। টাইপস অফ টুল হোল্ডিং ডিভাইস, টুল পোস্ট, ড্রিলিং হোল্ড, ট্যাপ রেঞ্চ, এগুলো কিন্তু আছে, ঠিক আছে। ট্যাপ রেঞ্চ হচ্ছে দুটো হয়। ট্যাপ রেঞ্চ ইজ দ্য ডিভাইস ইউজ ফর দ্য ড্রাইভ অফ দ্য হ্যান্ড অফ ট্যাপ, মানে ইন্টারনাল থ্রেড করার জন্য আমরা এই ট্যাপ ইউজ করে থাকি, ট্যাপ রেঞ্চ ইউজ করে থাকি, ঠিক আছে। সলিড টাইপ রেঞ্চ, অ্যাডজাস্টেবল টাইপ রেঞ্চ, ঠিক আছে। দু ধরনের রেঞ্জ ইউজ করা হয়, সলিড ট্যাপ রেঞ্চ আর হচ্ছে অ্যাডজাস্টেবল ট্যাপ রেঞ্চ। আবার হচ্ছে টি হ্যান্ড ট্যাপ রেঞ্জ, ঠিক আছে। এইগুলো আমরা ডিটেল ইনফরমেশান কিন্তু নেক্সট ভিডিও আমি বানাবো, ঠিক আছে। দু ধরনের ডিল ইউজ করা হয়, ফ্ল্যাট ডিল, টুইস্ট ডিল, ঠিক আছে। দেখো ফ্ল্যাট ডিল, টুইস্ট ডিলের ছবি দিয়েছে, ঠিক আছে। ডিলের পার্টস অফ কম্পোনেন্ট দিয়েছে, দেখো কোনটাকে ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল বলে, কোনটাকে ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল বলে, কোনটাকে কাটিং এডজ বলে, লিপ অ্যান্ড লেন্থ, পয়েন্ট অ্যাঙ্গেল, ফ্ল্যাঙ্ক, ল্যান্ড, ডিল অ্যাক্সেস, ঠিক আছে। এগুলো হচ্ছে ডিলের কম্পোনেন্ট, ঠিক আছে, ডিলের কম্পোনেন্ট, বোঝা গেল। এবার হচ্ছে কাটিং স্পিড, কাটিং স্পিড ক্যালকুলেশান। এন ফর হচ্ছে আরপিএম, ভি হচ্ছে কাটিং স্পিড ইন মিটার পার মিনিট, ডায়ামিটার অফ ডিল, ঠিক আছে। এখানে তোমাদের সেটা বলেছে। অ্যালুমিনিয়াম, ব্রাশ, ব্রোঞ্জ, এগুলো হচ্ছে আমাদের ডিলের মেটেরিয়াল, ঠিক আছে। এইচএসএস টুল, হাই স্পিড স্টিল, ঠিক আছে। এখানে তোমাদের হাই স্পিড স্টিল, অ্যালুমিনিয়াম, ব্রাশ, ব্রোঞ্জ, কাস্ট আয়রন, কপার, স্টিল মিডিয়াম, কার্বন মাইল্ড স্টিল অ্যালাউ, হাই টেনসাইল, থার্মোসেটিং। Definition of feed. Feed is the distance deal advantage of the into the work the complete of rotational. Feed হচ্ছে আমাদের ডিল অ্যাডভান্টেজ, ডিস্টেন্স, ঠিক আছে। এখানে তোমাদের সেই জিনিসটা বলে দিয়েছে। ফিনিশিং অফ দ্য রিকোয়ার, মানে ফিনিশিং করার ক্ষেত্রে দরকার হয়। টাইপস অফ ডিল, যে ডিল কত ধরনের হয়। মেটেরিয়াল অফ ডিল, মানে ডিলটা কী মেটেরিয়ালে তৈরি হয় সেটা কিন্তু এখানে বলেছে। ডেপথ অফ দ্য কাট, ডেফিনেশন অফ ডেপথ অফ দ্য অ্যাক্সিয়াল ফিট, ডেপথ অফ দ্য কাট, দি রেফার অফ ডিস্টেন্স অফ দ্য কাটিং টুল, দ্য প্রেজেন্সিস অফ দ্য ওয়ার্ক পিস অফ দ্য অ্যালং দ্য অ্যাক্সিয়াল ডাইরেকশান, অ্যাক্সিয়াল ডাইরেকশান কাজ করে, ঠিক আছে। গ্রাইন্ডিং ফাইন্ডিং আমাদের বোঝানো আছে, ঠিক আছে। গ্রাইন্ডিংটা বলে দিচ্ছি। এ বেঞ্চ গ্রাইন্ডিং অফ টেরেস্ট্রিয়াল গ্রাইন্ডিং অফ মেশিন দ্য টুল, দ্য শেপিং অ্যান্ড শেপিং, দ্য অ্যাব্রাসিভ অফ দ্য গ্রাইন্ডিং, দ্য স্ট্রেন অফ দ্য মাউন্টেড অফ দ্য ডিস্টেল অফ দ্য ফিউচার অফ গ্রাইন্ডিং, দ্য ওভার the constants, grinding wheel, the grinding wheel equal of the grinding wheel of the typically of the abrasive material এর ক্ষেত্রে ইউজ করা যায়। এখানে তোমাদের গ্রাইন্ডিং মেশিন ছবি দিয়েছে, দেখো এখানে তোমাদের 3 লাইন সেফটি সিল, মোটর, অ্যাডজাস্টেবল স্পার্ক অফ ডিফ্লেকশন, হুইল গার্ড, ঠিক আছে, অ্যাডজাস্টেবল টুল রেস্ট, পিডিস্টিল, introduction of common of the cutting tool. চলো আজকের টপিকে নিয়ে এন্ড করছি, আশা করছি। দেখো এখানে তোমাদের ইন্ট্রোডাকশান অফ ট্যাপ অ্যান্ড ডাই, এটা নিয়ে আমরা কিন্তু ক্লাসটা শেষ করব। দে আর মেড অফ হাই কার্বন স্টিল অর হাই স্পিড স্টিল, ঠিক আছে। আমাদের এই যে ট্যাপটা তৈরি হয় সেটা হচ্ছে হাই কার্বন স্টিলের তৈরি হয় এবং হাই স্পিড স্টিলের তৈরি হয়। দি থ্রেড অফ দ্য কাট অন দ্য অ্যাকুরেট ফিনিশ, মানে আমাদের যে থ্রেডটা কাটা হয় সেটা হচ্ছে সঠিকভাবে থ্রেডটা কাটা হয়, ফিনিশিং করা হয়, ঠিক আছে। টু ফ্রম দ্য কাটিং এজ দ্য ফ্লুড দ্য কাট অফ দ্য অ্যাক্সেস অফ দ্য থ্রেড, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু বলে দিয়েছি। ফ্ল্যাট ট্যাপ, ফার্স্ট ট্যাপটা হচ্ছে টেপার ট্যাপ, সেকেন্ড ট্যাপটা হচ্ছে ইন্টারমিডিয়েট ট্যাপ, প্লাগ ট্যাপ হচ্ছে প্লাগ ট্যাপ আর বটম ট্যাপ। ট্যাপ ডিল সাইজের কিন্তু ডিফারেন্ট থ্রেড থাকে। আইসোমেট্রিক থ্রেড, ট্যাপ ডিল সাইজ অফ মেট্রিক 10 into 1.5 থ্রেড, ঠিক আছে। মেজার ডায়ামিটার
এখানে তোমাদের দিয়েছে মেজার ডায়ামিটার ডেপথ অফ দ্য থ্রেড, এখানে দিয়েছে মাইনার ডায়ামিটার 10 মিলিমিটার টু 1.839, ঠিক আছে। এখানে তোমাদের সেটা মেনশান করে দিয়েছে। দেখো এখানে প্রত্যেকটা ট্যাপের ছবি দিয়েছে, কোনটাকে বটম ট্যাপ বলে, প্লাগ ট্যাপ, পেপার ট্যাপ কিন্তু তোমাদের আছে, ঠিক আছে, বোঝা গেল। চলো আজকে টপিক এখানে এন্ড করছি। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবে না।